লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত ও বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে বরানগর বিধানসভার বিথিদে কলোনি 20 নং ওয়ার্ডে কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি জনসম্পর্ক করেন রাজ্যের মন্ত্রী তথা পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারক সুধাংশু দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে বিজেপিকে নিজের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গে এক নতুন সূর্যোদয় ঘটাতে সবার প্রতি বিনম্র আহ্বান রাখেন। সে সঙ্গে তিনি আশা ব্যক্ত করেন এবার নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি খুব ভালো ফল করবে বলেও আশা ব্যক্ত করেন মন্ত্রী। আপনার প্রতি রইল, কেমন আশীর্বাদ রাখবেন। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে, উনি প্রধানমন্ত্রী হবেন, তাই না? বেশি। হ্যাঁ, কারণ এই নির্বাচনে তো আর তৃণমূল দেশ গঠন করতে পারবে না, তারা দখলও করতে পারবে না। 42টা সিটের মধ্যে কয়টা পাবে আমরা জানি না। তো স্বাভাবিক কারণে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। তো এই ভোটটা নষ্ট না করে মোদীকে আশীর্বাদ করবেন, কেমন? ভালো হবে। এই যে পদ্ম ফুলে ভোট দেবেন, আশীর্বাদ করবেন, কেমন? আপনার বাড়িতে কজন ভোটার আছে? 4জন মিলে আশীর্বাদ করবেন পদ্ম ফুলে, কেমন? নরেন্দ্র মোদী কেমন লাগে আপনাদের কাছে? ভালো না? নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতে হবে, ঠিক আছে? ভোটটা নষ্ট করবেন না, কারণ তৃণমূল তো আর দেশের পরিচালনা করতে পারবে না, ঠিক না? আগামী 1 জুন আমাদের এখানে নির্বাচন হবে, আপনাদের লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন। তো বিধানসভার উপনির্বাচনে আমাদের বিজেপি দলের প্রার্থী সজল ঘোষ, আর লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছেন শিলভদ্র দত্ত। দুজনকেই পদ্ম ফুলে আশীর্বাদ করবেন, কেমন? নরেন্দ্র মোদী কেমন লাগে আপনাদের কাছে? ভালো। তো এই নির্বাচনে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবে, তো এই কারণে ওনাকে পদ্ম ফুলে আশীর্বাদ করবেন, কেমন? CRI TV, channel for news and entertainment.